আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছিলেন। একজন মুসল্লি একদম পিছনের কাতারের মধ্যে দাঁড়াইলো। আল্লাহর নবী নামাজ শেষ করিয়া মুসল্লির দিকে তাকাই বলতে লাগলেন, আইয়ুহাল মুসল্লি, ওরে মুসল্লি, তুমি কিভাবে নামাজ পড়তেছো? তুমি কি দেখতে পাচ্ছ না তুমি তোমার নামাজ খানাকে কেন নষ্ট করলা? ও সুন্নি ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন, আমি যদি এই জায়গার মধ্যে ইমামতির মধ্যে দাঁড়াই, একজন মুসল্লি যদি একদম কাতারের পিছনের মধ্যে দাঁড়ায়, আমি কি সামনে থেকে পিছনের লোকটাকে দেখতে পাবো নাকি? আর যেরকম পাবো নাকি? কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আইয়ুহাল মুসল্লি, ওরে মুসল্লি, তুমি কিভাবে নামাজ পড়তেছো? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি মনে করতেছো আমি নবী সামনে তাকাই আছি, পিছনে কি হচ্ছে না হচ্ছে এটা আমি নবী দেখতে পাচ্ছি না? আল্লাহর কসম করে বলতেছি, আমি নবী আমার সামনে যত দূর দেখি, আমি নবী আমার পিছন থেকেও তত দূর দেখতে পারি। উম্মতরে, রাস্তার উপর থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া, এটা তোমার জন্য একটি সদকা। উম্মতরে, তোমার বালতির মধ্যে পানি আছে, তোমার ভাইয়ের বালতির মধ্যে পানি নাই, তার বালতিটাকে পুরাই দেওয়া, এটা তোমার জন্য একটি সদকা। ওরে আমার উম্মত, আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক গোটা আসমান আর জমিনের মাঝখানে যতটুকু পরিমাণ খালি জায়গা আছে, অতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলের মধ্যে দান করেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ, এই হাদিস কেন আমি পড়ি? তিনজন ব্যক্তি একটা বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ করে বিশাল বড় একটি তুফান তিনজন ব্যক্তিকে ঘিরে ধরল। তিনজন যাইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। উপর থেকে বড় একটা পাথর আসিয়া গুহার মুখের মধ্যে পড়ে গুহার মুখখানাকে বন্ধ করে দিল। তিনজন সেখানে চোখের বাণী ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলাম, হাইরে সোনার জীবন এমনি ভাবি বুঝি গুহার মধ্যে নষ্ট হয়ে যাবে। এমন করে যখন কান্না করতে লাগলো, একজন ব্যক্তি ডাক দিয়ে বলল, ওরে ভাই, এমন করে কান্না কাটি করলে কোনো লাভ হবে না। আসো আমরা আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলোকে স্মরণ করে আজকে আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করে হয়তোবা আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তন্মধ্যে প্রথম ব্যক্তি ডাক দিয়ে বললাম, ও রব্বুল আলামিন, আমি আমার মা বাবাকে অনেক বেশি ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম, কোনোদিন মা বাবার মুখের মধ্যে খাবার না দিয়া স্ত্রী পুত্র স্বজনের মুখের মধ্যে আমি কোনোদিন খাবার দিই নাই। আল্লাহর একদিন যখন আমি বকরি চড়াতে গেলাম, চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেলাম, আস্তে আস্তে গভীর রজনী হয়ে গেল। আল্লাহরে বকরি থেকে দুধ দহন করিয়া দুধগুলোকে গরম করে আমি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতে গেলাম, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার পায়ের কাছে সে বলতে লাগলো, বাবা গো, আজকে সারাদিন পার হয়ে গেল, আমাদের পেটের মধ্যে কোনো খাবার পড়ে না। ও গো বাবা, পারলে আমাদের মুখের মধ্যে তুমি একটুখানি দুধ দাও। কিন্তু আল্লাহরে, আমি আমার মা বাবার মুখের মধ্যে খাবার না দিয়া সন্তানদের মুখের মধ্যে খাবার দেওয়াকে সঙ্গত মনে করলাম না। এই জন্য দুধের বাটি নিয়ে মায়ের হুজরার মধ্যে যখন প্রবেশ করলাম, দেখতে পাইলাম আমার মা ঘুমন্ত অবস্থার মধ্যে রয়েছে। আল্লাহরে, সারা রাত ধরে দুধের বাটি নিয়ে মায়ের শিয়রের মধ্যে দাঁড়িয়ে রইলাম। সকাল যখন হলো, মাকে দুধ পান করাইয়া তারপরে সন্তানদের মুখের মধ্যে খাবার দিলাম। ও রব্বুল আলামিন, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, পাথরখানা তুমি একটুখানি সরাই দাও। ফাফারাজলাকুম ফুরজাদান, আল্লাহ রব্বুল আলামিন পাথরখানা একটুখানি সরাই দিয়েছেন। তিন নম্বর ব্যক্তি ডাক দিয়ে বললাম, ও রব্বুল আলামিন, দুই নম্বর ব্যক্তি ডাক দিয়ে বললাম, ও রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, যাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম, একদিন তাকে আমি একটা খারাপ কাজে প্রস্তাব দিয়ে বসলাম। সে আমার কাছ থেকে বাঁচার জন্য আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, ওরে ভাই, তুমি যদি আমাকে বুক করতে চাও আমাকে 100 টাকা দিতে হবে। ও রব্বুল আলামিন,
অনেক কষ্ট করে 100 টাকা জোগাড় করেন, তার হাতের মধ্যে টাকাগুলোকে দিয়ান, তার দুই উরুর মাঝখানে যখন আমি বসলাম, সে আমাকে ডাক দিয়ে বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম। ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে তুমি ভয় করো, আমার কুমারিত্ব তুমি নষ্ট করো না, আমাকে তুমি ধ্বংস করো না। আল্লাহর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে তোমার প্রতি ভয় চলে আসলো। আমি সেখান থেকে চলে গেলাম। ও রব্বুল আলামিন, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, পাথরখানা তুমি আরেকটুখানি সরাই দাও। বলতে দেরি আল্লাহ রব্বুল আলামিন পাথরখানা আরেকটুখানি সরাই দিয়েছেন। 3 নম্বর ব্যক্তি ডাক দিয়ে বললাম, ও রব্বুল আলামিন, আমার জমিনের মধ্যে একজন শ্রমিককে এক পরিমাণ খাদ্যের বিনিময় কাজের মধ্যে রেখেছিলাম। কাজ যখন শেষ হলো, সে যখন আমার কাজে আসলো, আমি যখন তাকে তার পাওনাগুলো তার হাতের মধ্যে বুঝাই দিতে গেলাম, কি জানি সে তার পাওনাকে পছন্দ না করে আমার কাছ থেকে চলে গেল। ও রব্বুল আলামিন, তার আমানতি রক্ষা করতে যাইয়াম আমি অনেকগুলো সম্পত্তির মালিক হলাম, অনেকগুলো বকরির মালিক হলাম, অনেকগুলো ওটের মালিক হয়ে গেলাম, অনেকগুলো ফসলের জমির মালিক হয়ে গেলাম, অনেকগুলো ওটের মালিক হয়ে গেলাম। আল্লাহর দীর্ঘ অনেক বছর পর সে যখন আমার কাছে ফিরে আসলো, আমাকে ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দাম, আল্লাহকে ভয় করো, আমার পাওনা তুমি আমার হাতের মধ্যে বুঝাই দাও। আমি তাকে বললাম, ওরে ভাই, ওই যে যতগুলো বকরি দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো তোমার। যতগুলো ওট তুমি দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো তোমার। যতগুলো ফসলের জমি তুমি দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো তোমার। সে আমাকে ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার সাথে তুমি ঠাট্টা করো না। আমি তো তোমার কাছে এত কিছু পাইলাম, আর তুমি কি না আমাকে কত সম্পত্তির লোভ দেখাচ্ছ। আমি তাকে বললাম, না রে ভাই, না না, আমি তোমাকে কোনো প্রকার কোনো লোভ দেখাচ্ছি না। তুমি যখন তোমার পাওনা আমার কাছ থেকে না নিয়ে চলে গেলে, তোমার আমানতে রক্ষা করতে যাইয়া আমি এতগুলো সম্পত্তির মালিক হলাম। মূলত এগুলোর মালিক আমি নই, এগুলোর মালিক হচ্ছ তুমি। ও রব্বুল আলামিন, সে তার পাওনা নিয়ে আমার কাছ থেকে চলে গেল। আল্লাহ রে, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, পাথরখানা তুমি পুরাপুরি সরাই দাও। খোদার কসম খেয়ে বলি, আল্লাহ রব্বুল আলামিন পুরা পাথরখানা সরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন, ভালো কাজের দাম আছে কিনা? এ মুসলমান, কথা বলেন না কেন, আছে কিনা? ভালো কাজের দাম দেয় কে? আর একটু জোরে কোনা কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে, তুমি যদি আমার রাস্তায় একটা ভালো কাজ করো, আমি আল্লাহ তোমাকে তার 10 গুণ দিব। আরেকটু আস্তে কর। কি বলেন, আমার আল্লাহর ভান্ডারের মধ্যে কি কোনো কমতি আছে? এ মুসলমান, কথা বলেন না কেন, কমতি আছে? কোনো কমতি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। হাসরের ময়দানে যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তারাই সফলতা লাভ করবে। আর হাসরের ময়দানে যাদের নেকির পাল্লা ভারী হবে, তারা কারা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন। হাসরের ময়দানে যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তারা হচ্ছে ঈমানদার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমরা সফল ঈমানদার হতে চাই কিনা? এই মুসলমান, কথা বলেন না কেন, চাই কিনা? এই জন্য ভাইয়েরা, সফল মুমিন বান্দা হতে বলেন আমাদেরকে দুনিয়ার বুকের মধ্যে 7টি কাজ করতে হবে। কথা বলেন, কয়টি কাজ? আমাদেরকে দুনিয়ার বুকের মধ্যে 7টি কাজের আঞ্জাম দিতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সুবহানাল্লাহ বলবেন না?
সফল মুমিন বান্দার প্রথম নম্বর আলামত হলো তাড়াতাড়ি নামাজগুলোকে বিনয় সহিত আদায় করে। এই জন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা তোমাদের রুকু সেজদাগুলোকে সুন্দর করে আদায় করো, কারণ আল্লাহর কসম করে বলতেছে, আমি নবী তোমাদের রুকু সেজদা আমি নবী আমার পিছন থেকেও দেখতে পারি। আল্লাহর নবী একদিন নামাজের ইমামতি করতেছিলেন। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছিলেন। একজন মুসল্লি একদম পিছনের কাতারের মধ্যে দাঁড়াইলো। আল্লাহর নবী নামাজ শেষ করিয়া মুসল্লির দিকে তাকাই বলতে লাগলেন, আইয়ুহাল মুসল্লি, ওরে মুসল্লি, তুমি কিভাবে নামাজ পড়তেছো? তুমি কি দেখতে পাচ্ছ না তুমি তোমার নামাজ খানাকে কেন নষ্ট করলা? ও সুন্নি ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন, আমি যদি এই জায়গার মধ্যে ইমামতির মধ্যে দাঁড়াই, একজন মুসল্লি যদি একদম কাতারের পিছনের মধ্যে দাঁড়ায়, আমি কি সামনে থেকে পিছনের লোকটাকে দেখতে পাবো নাকি? আর যেরকম পাবো নাকি? কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আইয়ুহাল মুসল্লি, ওরে মুসল্লি, তুমি কিভাবে নামাজ পড়তেছো? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি মনে করতেছো আমি নবী সামনে তাকাই আছি, পিছনে কি হচ্ছে না হচ্ছে এটা আমি নবী দেখতে পাচ্ছি না? আল্লাহর কসম করে বলতেছি, আমি নবী আমার সামনে যত দূর দেখি, আমি নবী আমার পিছন থেকেও তত দূর দেখতে পারি। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। একটু বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। কিরে ভাই, আপনাদের কি কষ্ট লাগতেছে? আবার নবীর শানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে? এ মুসলমান কথা বলেন না কেন, কি লাগে? একটু আওয়াজটা জোরে জোরে দিবেন। আপনাদের কাছ থেকে যে পরীক্ষা নেব, এবং তো এখনো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। হিরে ভাই, নবীর মুহাব্বত যার অন্তরের মধ্যে যত বেশি, তার গলার আওয়াজটা তো তত বেশি হওয়ার কথা। এখন আমি তো জানি ফতোয়া বা ফতিয়া বাদের সুন্নি ভাই যারা আছে, এদের আমার নবীর প্রতি ভালোবাসা যেমন, এবং গলার আওয়াজটাও তেমন। কথা বলো না কেন, ঠিকই না? এই বিশ্বাসটাকে কি আপনারা কি মিথ্যা করে দিবেন? আর একটু জোরে কোন না, মিথ্যা করে দিবেন? তাহলে ডানের বায়েরা, বামের বায়েরা, পিছনের বায়েরা, সামনের বায়েরা, মাঝের বায়েরা একটি আওয়াজে উচ্চ স্বরে মদিনাওয়ালাকে একটু ডাক দেন, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনার আওয়াজটা একটু জোরে দিবেন, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি বাবা, যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি বাবা, বাবা গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। বাবা, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ঠিক না? বাবা, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে বাবা, বাবা গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক না? নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলেন এই মধু কোথাও। বাবা, বাবা গো যাব আমি সোনার।
আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা থাকে না যে চিন্তা ভাবনা বলেন থাকে না যে বাবা বাবা গো যাবো আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবীর শানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে গোনা কি লাগে? আর কিছু কিছু বাইরের গায়ে লাগে, কথা কোন ঠিক কিনা? সুন্নিদের ভালো লাগে আর তাদের কাছে কি লাগে? খারাপ লাগে। আহারে আফসোস, আমাদের আল্লামা নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাই মিডিয়ার মধ্যে চ্যানেলের মধ্যে বসে বসে যখন আমার নবীর এই শানগুলোর কথা বলতেন, আমার নবীর গুণগান করতেন, বাতিলদের মুখোশকে দিনে দুপুরে প্রকাশ্যে তিনি যখন উন্মোচন করে দিচ্ছিলেন, বাতিলদের আর সহ্য হয় নাই। তারা দিনে দুপুরে প্রকাশ্যে ওনাকে শহীদ করে দিয়েছে। শহীদ করে দিয়ে ভেবেছে বাংলা জমিন থেকে একজন ফারুকী শহীদ হয়ে গিয়েছে, আর কোন ফারুকীর জন্ম হবে না। ওরে বাতিলরা, আমি তোমাদেরকে ফতেয়াবাদের এই সুন্নি কনফারেন্স থেকে জানিয়ে দিতে চাই, তাকাই দেখো একজন ফারুকী শহীদ হয়েছে, লক্ষ ফারুকীর জন্ম হয়ে গেছে। কথা বলো না কেন, ঠিক কি না? কতজনকে তোমরা শহীদ করবে, যতজনকে তোমরা শহীদ করবে ততটা শহীদের ফোঁটা ফোঁটা রক্ত থেকে অনুপ্রাণিত হয়ে এক একজন আল্লামা ফারুকীর জন্ম হবে। এ মুসলমান কথা বলো না কেন, ঠিক কি না?